এখন আষাঢ় মাস চলছে, আজ আষাঢ়ের মাঝামাঝি সময়। এখন কাদার রাস্তা দিয়ে হাঁটছি। প্রতিদিনই হাঁটি, গ্রামে থাকলে তো হাঁটতে হবেই। এই দেখতে পাচ্ছেন একটি কছা গাছ, কাফুলার কছা যেটাকে বলা হয় গ্রামে। এই কছাগুলো আষাঢ়ের বৃষ্টি পেয়ে আরো চমৎকার হয়েছে। এখান একটি খোল দেখতে পাচ্ছেন, এটি হলো সুপারি খোল। সুপারি গাছ থেকে আষাঢ়ের তুমুল বৃষ্টিতে একটি খোল পড়ে গিয়েছে হলুদ রঙের রং নিয়ে। মনে হচ্ছে যেন সূর্যের রং সে চুরি করেছে, অসাধারণ। আবার এই যে পিছলা কাদার রাস্তা দেখতে পাচ্ছেন, এই কাদার সাথে আমাদের একটা শৈশবের মিল আছে না? অবশ্যই আছে, আপনার নেই কি জানি না। আমরা বৃষ্টি এলে এই কাদায় শরাত খেতাম এক সময়। শরাত খেয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতাম। কি অসাধারণ ছিল সেই শৈশব, এখন আর নেই। তবে সেই সৌন্দর্য আগের মতো রয়েছে, সুন্দর জায়গায় রয়েছে, শুধু আমাদের মুভমেন্ট পরিবর্তন হয়ে গিয়েছে। এরকম আষাঢ়ের আবহাওয়ায় জীবনানন্দ দাশের অনেক কবিতা আমার মনে পড়ে। যেমন করে, আমি চলে যাব বলে চালতে ফুল কি আর ভেসবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। এই যে চালতা গাছ হয়ে ফিরে আসা, চালতা ফুল, এগুলো একমাত্র গ্রামের এই আবহাওয়ান পরিবেশে এলেই বোঝা যায়। তারপর তিনি বলেছেন, জীবনানন্দ দাশ, যে বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজতে চাই না আর। কি অসাধারণ সেই কাব্যের দৃশ্য, মনে হয় যেন এখন চোখের সামনে দেখছি আমি বাস্তব রূপে। অসাধারণ। তারপর রবীন্দ্রনাথের অনেক বিখ্যাত বিখ্যাত লেখা রয়েছে আষাঢ় নিয়ে। সেগুলো পড়লে আসলে এই গ্রামের প্রত্যেকটি অংশ যেন স্পষ্ট হয়ে যায়। এখন আষাঢ় মাসের এইসব দৃশ্য দেখে আমার একে তো শৈশব এবং কবিতা সাহিত্যের সব কিছুই যেন স্পষ্ট হয়ে যায়। একদম নীল রয়েছে, কি গভীর নীল। আকাশ মেঘাচ্ছন্ন, চারিদিকে অন্ধকার, কোনো লোক নেই, ভালোই লাগে। আষাঢ়ে আপনার মনে শান্তি আসুক, ভাব গতি বৃদ্ধি পাক, সব কিছুর প্রতি গভীর চিন্তা বাড়ুক। বৃষ্টিতে যেন আপনি ভিজতে পারেন সেই আকাঙ্ক্ষা রইল।